শিক্ষা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বিগত সরকারের কারণে যেভাবে শিক্ষা ধ্বংস হয়েছে, বর্তমান সরকার যদি তা উদ্ধার করতে চায়, এই জাতীয়করণের কোনো বিকল্প নাই। আমাদের উৎসব ভাতা 50% দেওয়া হচ্ছে, কিন্তু সরকারিদের দেওয়া হচ্ছে শতভাগ। আমরা চাচ্ছি আমাদেরকে শতভাগ উৎসব ভাতা। যারা এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব রয়েছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। বর্তমান শিক্ষাকে যদি টিকে রাখতে হয়, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা অবশ্যই প্রয়োজন। এটা শুধুমাত্র জাতির প্রত্যাশা এবং শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড। এই শিক্ষকের মেরুদণ্ড যদি ভেঙে ফেলে, তাহলে শিক্ষা ব্যবস্থা কোন পদ্ধতি আমাদের দেশে কাজে আসবে না। এই দেশকে বাঁচাতে গেলে শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষাকে প্রতিষ্ঠিত গেলে শিক্ষককে রক্ষা করতে হবে, আর শিক্ষককে রক্ষা করতে গেলে এই জাতীয়করণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিশ্চিত করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই জাতীয়করণ নিশ্চিত না করবে, আমরা পূর্ব ছিলাম, আজও আছি। আমাদের এই দাবিটা যদি আর বিলম্বিত করে, আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে তুলব। সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকগণ প্রাণের দাবি পূরণের লক্ষ্যে স্ব-উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে আজকের লক্ষাধিক শিক্ষক ভাই বোনেরা উপস্থিত হয়েছে। এতে এই শিক্ষকদের প্রাণের দাবি শিক্ষা রক্ষা করার প্রাণের দাবি। কাজে সরকারের কাছে, সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আহ্বান, সারা বাংলাদেশের পক্ষে এই দাবি রক্ষা করতে হবে, নচেত শিক্ষা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিগত সরকারের কারণে যেভাবে শিক্ষা ধ্বংস হয়েছে, বর্তমান সরকার যদি তা উদ্ধার করতে চায়, এই জাতীয়করণের কোনো বিকল্প নাই। জাতীয়করণ যদি কোনো কারণে সময় সাপেক্ষ হয়, সেক্ষেত্রে আমাদের মূল দাবিটা হলো সরকারি নিয়মে 45% বাড়ি ভাড়া দিয়ে দেওয়া, এবং আমাদের উৎসব ভাতা 50% দেওয়া হচ্ছে, কিন্তু সরকারিদের দেওয়া হচ্ছে শতভাগ। আমরা চাচ্ছি আমাদেরকে শতভাগ উৎসব ভাতা। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হলো আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা জনাব ওয়াহিউদ্দিন মাহমুদ স্যার আমাদের আশ্বাস দিয়েছেন, কথা দিয়েছেন যে আমাদের বাড়ি ভাড়া এবং আমাদের উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, আমাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। এই জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় বরাদ্দ রাখা হলো, জুলাই মাসের বেতন আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের এই সমস্ত স্যার শিক্ষা উপদেষ্টা স্যার আমাদেরকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা স্যার যে কথাগুলো বলে গেছেন, এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই আমরা আজিজি স্যারের নেতৃত্বে আজকে লক্ষ লক্ষ শিক্ষক সারা বাংলাদেশ থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে আসছে। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। উপলব্ধি করেছি যে এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী থাকতে পারে, যার কারণে আজকে সারা বাংলাদেশে এই শিক্ষক সমাজ জাতীয়করণের হাত থেকে বঞ্চিত হয়েছে। এবং সেই সাথে এই জাতীয়করণ না হওয়াতে সারা বাংলাদেশের যে ছাত্রছাত্রী আছে, অভিভাবক আছে, তারাও এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কাজে আজকে আমরা আপনাদের মাধ্যমে সরকার মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান করব, দেশকে উন্নয়নের জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য শিক্ষাকে জাতীয়করণ করা অপরিহার্য। সেই সাথে শিক্ষা যদি জাতীয়করণ হয়, গ্রামে গঞ্জে শহরে সকল ছাত্ররাই বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ পাবে। কাজেই এই এত সুন্দর একটা প্রক্রিয়াকে যারা, যদি কোনো কুচক্রী মহল এর পিছনে থাকে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং আমাদের দাবির সাথে সরকারকে একত্রতা ঘোষণা করতে আমরা বলবো যে অনতিবিলম্বে আমাদের এই জাতীয়করণের দাবিকে মেনে নেওয়া হোক। বর্তমান শিক্ষা উপদেষ্টা আমাদের সেই দাবিগুলো বাস্তবায়ন করতে পারতেছে না। এখন আমরা এই জন্য অনতিবিলম্বে যারা এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব রয়েছে, আমরা তাদের অপসারণ দাবি করছি, এবং এই দুষ্চক্রীকারী যারা দেশের শত্রু, তাদের আমরা বিচারের আওতায় এনে আমাদের যে ন্যায্য দাবি, যে শিক্ষকরা অল্প বেতনে আমরা পাঠদান করি, তাদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়।